এটা তার ফ্রিডম, সে বলতে পারেন ভাই। মামলা করেন না, সবার বিরুদ্ধে তো মামলা করছেন। না না, সবার বিরুদ্ধে মামলা করছেন না। না 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 ভাই, আপনার সাথে আমার অনেক মধুর সম্পর্ক, বলে মামলা করিনি কিন্তু। বেগম খালেদা জিয়া কে ফোন করেছিলেন, বলতেছিলেন শেখ হাসিনা আপনাকে তো আমি ফোন করেছিলাম। খালেদা জিয়া বলছে আমার ফোনের লাইন তো কাটা, আপনি ফোন করবেন কিভাবে? সো দ্যাট কনভারসেশন রিমাইন্ড মি যে কোথাও একটা আস্থার সংকট বোধহয় তৈরি হচ্ছে। এই আস্থার সংকটটা থাকা উচিত না। কেন? জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে এই ৩৬শে জুলাই ম্যান্ডেট হচ্ছে সংস্কার, বিচার এবং ইলেকশন। এই সংস্কার, বিচার এবং ইলেকশন করতে গেলে আপনাকে অবশ্যই জুলাই সনদের উপর ভিত্তি করেই করতে হবে। আপনি তো জুলাই সনদ সাইন করেছেন। সো দেয়ার ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন ইউ অ্যান্ড রাষ্ট্রের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর একটা এগ্রিমেন্ট, ঐক্যমত হয়ে গেছে। এবং এই ঐক্যমতের মধ্যে কিছু নোট অফ ডিসেন্ট আছে, সব পার্টিরই আছেন। সো এখন প্রশ্নটা হচ্ছে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে। ইমপ্লিমেন্ট করার কেমন করে করা হবে সেটাও বলে দেওয়া হয়েছে। একটা অর্ডার আসবে, গণভোট আসবে, তার ভিত্তিতে ইলেকশন হবে। এই অর্ডার এখনও পাস করা হয়নি এবং গণভোটটা ইলেকশনের দিন দিবেন না আগে দিবেন, এটা নিয়েই কিন্তু মূল সব কিছুর মধ্যে সমস্যা। তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বিএনপি এমনি দেয়নি। ৯১ সালে বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে এসেছিলেন। এসে তারপর কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার ভুলে গিয়েছিলেন। আন্দোলনের মুখে কিন্তু তারা এই ১২ই ফেব্রুয়ারি ইলেকশন করলেন একতরফা, এবং তারপরে কিন্তু তারা এই তত্ত্বাবধায়ক বিল সেখানে পাশ করলেন, পাশ করতে বাধ্য হলেন। যদি আজকে বিএনপির অবস্থান এই হয়, যেমন দেখেন যখন আমরা এই স্বৈরশাসক রাষ্ট্রপতিকে সরাতে চেয়েছি, যখন শহীদ মিনারের শপথের কথা এসছে, তখন কিন্তু বিএনপি এটাকে কী করছেন? অপোজ করছেন। আজকে যখন উচ্চকক্ষে পিআরের কথা আসতেছেন, অপোজ করতেছেন। জুলাই সনদের ভিত্তি সব কিছু জুলাই সনদের মধ্যে ইনক্লুড করে তারপর সাইন করার কথা এসছিল, সেজন্য কিন্তু এনসিপি সাইন করেনি। আমরা সেখানেও স্যাক্রিফাইস করে সাইন করলাম। এখন সাইন করার পর যদি আপনি বলেন যে নেক্সট পার্লামেন্ট হবে, ভোটটা করবেন রে ভাই কিসের ভিত্তিতে? কনস্টিটিউশন তো নাই। বিএনপির একটা লোক বলুক, এই যে আমি আমাকে ত্রয়োদশ সংশোধনীর করলাম, হিয়ারিং করলাম সুপ্রিম কোর্টে, সেখানেও তো তারা বলতেছেন কনস্টিটিউশনের 2/3 ইনঅপারেটিভ। যে 2/3 যদি ইনঅপারেটিভ হয়, আপনি ইলেকশনটা করবেন, যে আপনি তফসিল ঘোষণা করবেন কিসের ভিত্তিতে? জামাত লোয়ার হাউস পিআর চায়, হ্যাঁ, বা জামাত অনেক আগেও চেয়েছে। হঠাৎ করে 4 মাস আগে মাঠে নেমে গেল কেন? ঐক্যমত্য কমিশন যখন শুরু হয়েছে তারা তো এত ভাইব্রেন্ট ছিল না। এটা কেন আনা হয়েছে? এর মধ্যে পলিটিক্যাল হিসাব নিকাশ আছে। হিসাব থাকায় আমি সমস্যা বলছি না, থাকতে পারে। প্রত্যেকের তার হিসাব নিকাশ আছে। জুলাই সনদ সাইন করেছেন, ভাই বলছে স্যাক্রিফাইস করেছেন। এনসিপি তো এটাকে প্রতারণা বা বিট্রেয়াল বলে জনাব নাহিদ ইসলাম অন রেকর্ড এগুলো নিয়ে কথা বলেছেন, স্ট্যাটাস দিয়েছেন না? ওনারা করেছেন, ওনাদের হিসাব নিকাশ আছে। তো প্রত্যেকের একটা হিসাব নিকাশ থাকবে। সুতরাং এই যে ক্রিস্টি কালচার দাওয়াত দিয়ে, যেটাকে বাড়ির দাওয়াত, যে আমি গিয়ে খেয়ে চলে আসবো, ক্ষমতায় যাওয়ার জন্য দলগুলো তাদের মতো করে হিসাব করছে। এখন আমরা অনেকে একটা কথা বলার চেষ্টা করি যে সবাইকে দেশের স্বার্থ আগে দেখতে হবে। উত্তর হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজের সব স্বার্থ সরিয়ে দিয়ে দেশের স্বার্থ দেখে না। প্লেইন অ্যান্ড সিম্পল, এটাই নিয়ম। আপনি আপনার স্বার্থ দেখবেন, গোষ্ঠীর স্বার্থ দেখবেন, আপনার দলের স্বার্থ দেখবেন, কোনটা আপনার পক্ষে যায় সেটা দেখবেন, সেটা দেখবেন না। জনাব তাহের ওই শ্রীরাধা দত্তের কানে কানে বলেন নাই যে আমরা শরিয়া কায়েম করতে যাচ্ছি না? শ্রীরাধা দত্ত তো বিবিসি বাংলাকে অন রেকর্ড বলেছে, যা আজকে প্রতিবাদ করেছে যে আমরা বলি নাই এই কথা। তোর বলেছেন তো, কারণ ভারতকে আশ্বস্ত করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গত 17 বছর যুদ্ধ, মুগ্ধরা রক্ত দিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই সংবিধান ভারতের সুপারিশের রচনা, এবং এই সংবিধানকে ফেলে দিয়ে সেজন্যই নতুন সংবিধান আলোকে নতুন সূর্য ওঠার দিন আমরা গুনতেছি। মাননীয় আমিরে জামাতের সাথে তো সব দেশের রাষ্ট্রদূতরা তো বসলেন। সো ভারতকে যদি আশ্বস্ত করতে চাইতো জামাত ইসলাম যে না, ক্ষমতায় যেতে হবে, ভারতকে যেভাবে হাত পা ধরতে হবে, তাহলে জামাত ইসলাম তাদের সাথে তো বসতে পারতো। এখন পর্যন্ত মিডিয়ায় কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না দেয়ার ইজ নো সাচ এ থিং। জাহিদ ভাই যেটা বললেন যে ওই সাক্ষাৎকারের তো প্রতিবাদও জামাত দিল না। আমি পড়ে শোনাতে পারবো, আমি বের করে ফেলেছি। আমি আনডকুমেন্টেড কথা বলি না। একটা জিনিস বলি, শোনেন, ডকুমেন্ট তো বিভিন্ন জন, যে নরিন দেখলেন না, ওই ম্যাডাম, উনি একজন শিক্ষিত মানুষ, জাতির মেরুদণ্ড, উনি কোথায় থেকে পেয়েছেন তার অথেন্টিসিটিটা? ফেসবুক তো এখন কি
রিউমারে সরাসরি হতে পারে, তাই না? এটা তো স্ক্যান দিয়ে স্ক্যামার দিয়ে এসে বিবিসি বাংলা থেকে বলছি, আমি পড়ে শোনাবো, ফেসবুক থেকে না। আমি একটু শেষ করি ভাই, তারপর আপনার সঙ্গে তো আমি বলিনি। আচ্ছা, দ্বিতীয় আপনি যে কথা বললেন বিএনপি সাইন করার পর বলেছেন প্রতারণার কথা, উনি এনসিপির কথা বলছে, এটা না, এটা ডকুমেন্টেড, ইফ ইউ ওয়ান্ট টু সি আই ক্যান শো ইউ নাও। প্রশ্ন হচ্ছে যে আজকে আপনাদেরকে সবাই যত কথাই বলেন সরকারটা কার? সরকার তো আমরা তৈরি করছি, এই সরকার তো আলাদা কোনো প্ল্যাটফর্ম নাই। এই সরকারের শক্তিটা কি? জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, এই তিনটে দল বা অন্য 32টা দল মিলে তো। আর এই 270 দিন কি আমরা যোগ করলাম, জাতির সাথে তামাশা করলাম, সময় ক্ষেপণ করলাম? বারবার বলা হচ্ছে শাসকের পরিবর্তন নয়, শাসনতন্ত্রের পরিবর্তন। এই কথাটা কে বলতেছে? বাংলাদেশ জামাতে ইসলাম বলতেছে। তো শাসনতন্ত্রের যদি আপনি পরিবর্তন চান, আপনি কেন একটা বৃহৎ দল যখন স্বপ্ন দেখতেছেন বিভোর আমি ক্ষমতায় যাব, তা আপনি গণভোট দিতে সমস্যা কি? আপনি কিভাবে কনস্টিটিউশনকে আঁকড়ে ধরে থেকে, ওই 72-এর উচ্ছিষ্ট কনস্টিটিউশনকে আঁকড়ে ধরে থেকে আপনি একটা নির্বাচন চাচ্ছেন কেন? যেনতেনভাবে নির্বাচন করে সেজন্য কি এই সরকারকে বসানো হয়েছে? দেখেন, তত্ত্বাবধায়ক আর এনটিভির মধ্যে পার্থক্য কি? তত্ত্বাবধায়ক আসে খালি ইলেকশন কমিশনকে অ্যাসিস্ট করা আর ডেটি টু কাজ করা, যাতে একটা নির্বাচন হয়। আর অন্তর্বর্তী সরকার মানে আগে, একটু শেষ করে দিই, আগের সরকার এবং পরের সরকারের মাঝখানে যে সরকার থাকবে তার পূর্ণ যে ক্ষমতা থাকবে সেই ক্ষমতা এক্সারসাইজ করবে, এবং এই সরকার মানুষের সার্বভৌম সরকার। আমি জামাত ইন্ডিয়ার সাথে কথা বলতে যাচ্ছে, তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে যাচ্ছে, আমি এটাকে প্রবলেম দেখি না। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি এটাই হচ্ছে পলিটিক্সের ব্যাপার, এবং ডাউন রাইট আপনি অস্বীকার করে বলছেন এগুলো করা হয়নি। জামাত ইন্ডিয়ার সাথে বসবে তো। জামাত যেহেতু এবার বা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায়, নেক্সট জন এবার আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক নিয়ে কি বলি? আসলে ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধাতে বলি, যুদ্ধ বাঁধাতে বলে হাততালি পাওয়া যায়। 7 সিস্টার্স আলাদা করে দেবো, চিকেন স্নেক বিচ্ছিন্ন করে দেবো, এগুলো সে বলতে পারে যে ক্ষমতায় কোনোদিন যাবে না। যে দল ক্ষমতায় যাবে সেটা বিএনপি হোক, জামাত হোক বা এই সরকার। অনেকগুলো উদ্বেগজনক, মানে ভারতকে উদ্বেগে রাখার মতো তো কথা আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন। কোনো সমস্যা নাই, উনি অন্যভাবে বলেছেন। না না না, আমি আসছি। তিনি কিন্তু বলেছেন সমুদ্রের অভিভাবক 7 সিস্টার্স নেপাল। না না, তারা ইউজ করতে পারে না, উনি ওইভাবে বলেন না। উনি বরঞ্চ 7 সিস্টার্স নিয়ে প্রফেসর ইউনূস এখন পর্যন্ত যা বলেছে সেগুলি ইন্ডিয়ার রাষ্ট্র এবং নাগরিকদের জন্য তাদের স্বার্থে আর উপকারের না, উনি ওই কথা বলেন না। কানেক্টিভিটির কথা না, ওটা কানেক্টিভিটির কথা বলছেন, কারণ ওরা তো এক ধরনের ল্যান্ডলকড। আচ্ছা, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমরা আসলে কি চাই? জামাত যদি ক্ষমতায় যায়, জামাত ও ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশন করতে হবে। সেটা হচ্ছে দুই দেশের স্বার্থ নিশ্চিত করে। হাসিনার মতো স্লেভ হওয়া যাবে না, আমাদের মূল জায়গাটা তো সেটা। সো ভবিষ্যতে বিএনপি যাক, জামাত যাক, যেই ক্ষমতায় যাক, তাকে এই এনগেজমেন্টটা লাগবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি আসলে সেটা হচ্ছে এই, আপনি আপনার পলিটিক্যাল ইন্টারেস্ট এগুলো বলেন। যদিও আবার বাংলাদেশে ক্যাম্পেইনের সময় আমার সাথে টকশো বসে জামাতের নেতা বলেছেন তারা শরিয়া কায়েম করবেন। এক নেতা আমার সাথে বসে বলেছেন মেয়েরা তখন শুধু মেয়েদের সামনে নাচবে। তাকে অ্যাঙ্কার জিজ্ঞেস করেছিলেন যে নাচ গান কি বন্ধ হবে কিনা। উনি ইলেকশন করছেন ঢাকা থেকে, আমি সেই সব টকশোতে ছিলাম। তো এই জন্য বলছি, আপনি আসলে আপনার পলিটিক্স করছেন, পলিটিক্স করেন, পলিটিক্স করার সময় যেখানে যেটা প্রয়োজন এভাবে বলেন, এটাই বোঝাতে চেয়েছি। কায়েম করার মতো কি পরিস্থিতি এখন বাংলাদেশে? সেটা ডিফারেন্ট ডিবেট। আমি উনি যে বলছেন আমার এই বক্তব্যটা ঠিক না, আমি এটা রেফারেন্স ফেসবুক বলছেন দেখে এসে কি না কি বলেছে, আপনি বলেছেন কি কখন বললো? আপনি রিউন করে দেখেন যে আপনি বক্তব্য ঠিক বলছেন না, আপনি শেষ করতে পারবো বলবো। আচ্ছা, আপনি ডক্টর নাহরিন কোথায় কি বলেছে সেটা এনে আমারটাকে নাকচ করছেন। আমি জেনে শুনে, আমি তখনও বলছি, আমি এটা বিবিসি বাংলা থেকে বলছি আপনাকে। আমি কি বললাম যে এত অ্যাম্বাসেডর এসছে জামাত ইসলামের আমিরের সাথে দেখা করতে, এবং সেগুলো সব নিউজ পেপার আছে। আমি কিন্তু কোনো ইন্টারভিউ ডক্টর তাহের নিয়ে আমি কোনো কথাই বলিনি। আমি বলছি ইন্ডিয়ান অ্যাম্বাসেডর তো আর কি আসেনি, আমির জামাতের সাথে দেখা করতে আসেনি। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। আর একটা জিনিস শোনেন, টকশো মানে হচ্ছে রাজনৈতিক দলের অ্যাসাসিনেশন না। কিছু কথা বলতে গেলে আমরা 71 নিয়ে আসি, কিছু কথা বলতে গেলে আমরা কি নিয়ে আসি, সরিয়া নিয়ে আসি। কিন্তু আমরা একবারও বলি না 72 সাথে কত ট্রিলিয়ন ডলারের কাপড় চুপুর আর্মস অ্যামুনেশন ইন্ডিয়া এই দেশ থেকে নিয়ে গেছে। ইভেন একটা রাস্তায় একটা মেয়ে পাইছে, সেটাও তুলে নিয়ে গেছে। আমরা এই কথা বলি না 73 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের কত মা বোন কি হয়েছে, রেপ্ট হয়েছে। আমরা এই কথা বলি না 74 সালে দুর্ভিক্ষের সময় যাকে বঙ্গবন্ধু উপাধি দিল তার ছেলের বিয়ে দিল মাথায় সোনার মুকুট দিয়ে। আমরা এই কথা বলি না রক্ষী বাহিনী 23,000 জাসদের কর্মীদেরকে হত্যা করেছে। আমরা এই কথা বলি না বঙ্গবন্ধু যাকে সম্মান করতেছেন সে সংসদের দ্বারায় বলছে কখন সিরাজ শিকদার। এই কথাগুলো বলেনি ভাই। এই কথাগুলো থেকে কি মনে হয় যে আপনি 71 যখন বলবেন, 71-এ আপনাকে বলি আওয়ামী লীগের তো একজন এমপি ওই নুরুল আমিনের মন্ত্রিসভায় যোগ দিয়েছিল। 26 জন এমপি অবিভক্ত পাকিস্তানের কি পক্ষে ছিলেন। রাশেদ খান মেননের বাবা ডিপটি স্পিকার ছিলেন, তিনি বলছিলেন যে পাকিস্তানের পক্ষে থাকার কথা।
আজকে শাহাদিস থেকে শুরু করে সবার কথা হচ্ছে যে আমরা এখানে এসেছি কি জন্য, একটা নতুন সূর্যোদয়ের জন্য। আমাদের দেশটা জুলাই সনদের ভিত্তিতে একটা ইলেকশন হোক, এবং এই ইলেকশনের বাধাটাকে, যেটা তারেক, আপনি ওই প্রশ্ন করলেন, সে প্রশ্ন আমি আগে উত্তর দিই। এই প্রশ্নে যদি বলেন উনি গুপ্তটাকে, গুপ্ত হচ্ছে আওয়ামী লীগের টাকা। আওয়ামী লীগ যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এই দেশ থেকে নিয়ে গেল, সেই টাকা ভারতের আধিপত্য। ভারত তো চায় না এই দেশে স্টেবল হোক। গুপ্তের মতো বর্তমান একটা গুপ্তকে বুঝিয়েছেন। বর্তমান গুপ্তটাকে আপনি আবার শেখ হাসিনা ওখান থেকে ওয়ার্নিং দিচ্ছে, আর এখানে গুপ্ত রাজনীতি কে করতেছে? আওয়ামী লীগই তো। আজকে আওয়ামী লীগই তো 2 সেকেন্ডের জন্য বেড়ে ফেসবুকে একটা ছবি তুলে চলে যাচ্ছে, তাই কি না? তারা সমস্ত জায়গায় প্রশাসন থেকে শুরু করে সব। আচ্ছা, আর একটা জিনিস, শরিয়া নিয়ে এত অ্যালার্জি কেন? বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করে কি? শরিয়া প্রশ্নে জামাত আসলে কি করবে? জামাত কি প্রশ্ন করে বলেছে শরিয়া কায়েম করবে না, কিংবা করবে? জামাতের আসলে জামাত ইসলামের স্ট্যান্ডিং এ তো পুরোপুরি পরিষ্কার। জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনা করবে। জামাতের দুইটাই ঐতিহ্য, এবং দুইটাইটা কি? এক হচ্ছে সততা, আর দ্বিতীয় হচ্ছে ঈমান। এই দুইটা নিয়ে জামাত হচ্ছে পরীক্ষিত। আওয়ামী লীগের এই সময় তার যে প্রথম শাসন আমল, শুধু এটা না, এই সিরাজ শিকদার থেকে শুরু করে গুম, অন্যান্য নির্বাচন চুরি, ডাকসু নির্বাচন চুরি, দুর্ভিক্ষ, আওয়ামী লীগের বিরুদ্ধে এই বয়ান নিরলসভাবে অনেকেই করে গেছেন। আমি তার একজন ছোট্ট অংশীদার ছিলাম বছরের পর বছর। সুতরাং ওটা করা হয়নি তা না। এখন আওয়ামী লীগ এই মুহূর্তে ইজ নট দ্যাট রিলেভেন্ট। এখন যেহেতু জামাত পলিটিক্সে রিলেভেন্ট হয়েছে, কি রিলেভেন্ট না আসলে এখন অন্তত এই নির্বাচনে বা যেখানে 13 তারিখে কর্মসূচি ডাকছে, নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, নৌকা ছাড়া ভোট হবে না, নিয়ে আলাপ করার মধ্যে দিয়ে রিলেভেন্ট করার চেষ্টা, আসলে এটা রিলেভেন্ট না। এবং ওকে আসলে ও তো এখন পলিটিক্সে না। এখন কি হচ্ছে, জামাতের সাথে, জামাতের বিরুদ্ধে যারা আছে, বাইরে যারা আছে, তাদের এখন পলিটিক্যাল ফাইট হচ্ছে। যেমন ধরুন, জামাত আকারে ইঙ্গিতে না, স্পষ্টভাবে বিএনপির গ্রাসরুটে যেসব দুর্নীতি হচ্ছে বলছে, এটা বলতে হবে তো। উনি চাইবেন ওনার কেন ওটা চাইতে বেটার। ঠিক একইভাবে আমাদের আজকে আলোচনার সুযোগ নাই, আমি ধরে দেখাতে পারবো সারা পৃথিবীতে বহু পুরনো হিস্ট্রির ইস্যু কেন এখনো আসে। ভারতের স্বাধীনতা হয়েছে 75 বছরের বেশি হয়েছে। এই স্বাধীনতায় কার গুরুত্ব বেশি? বিজেপি তো নেহেরু বা গান্ধী চেয়ে তাদের বল্লভভাই প্যাটেলকে তাদের প্রধান নেতা মনে করে। পৃথিবীর সবচেয়ে বড় যে মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি, এটা বল্লভভাই প্যাটেলের, কিন্তু বিজেপি বানিয়েছে গুজরাটে। তো এই তর্কগুলো চলতে থাকে। গত 15 বছর তো জানি না, এখন তো কথা বলতে পারতেছি তাই আসতেছি, তো কথা বলতে পারিনি বিভিন্ন কারণে। ভাই মানে টকশোতে হাইকোর্টে এনরোলমেন্ট পরীক্ষা দিয়ে সেটাতে আটকায় দিছিল। ভাই এদেশে আসাই মুশকিল হয়ে গেছিল। এখন ভাই তো বলতে পারছে, ভাই অনেক ব্লেস। বাইরে থেকে কথা বলা যায়, বাইরে থেকে বলেছিলেন, আরে ভাই সেটা এখন আমি কি করছি, দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে কি, শোনেন, ডাকসুতে ইলেকশন হলো, এই ডাকসুতে ইলেকশনে কে জিতলো না জিতলো এ নিয়ে শশী থারুর মন্তব্য আসবে কেন? আজকে আমাদের দেশে একজন ইসলামিক স্কলার, আপনারা জানেন, পিস টিভি থেকে শুরু করে জাকির নায়েক, সে বাংলাদেশে আসবে, তাকে ভিসা দেওয়া হবে কি হবে না এই নিয়ে রণধীর জয়সওয়াল বা বিক্রম মিশ্রি এরা যে না এনাকে দিতে পারে না, সে আমাদের দেশের একজন কি কনভিক্টেড আসামি, তাহলে আপনি কি দ্বিমুখীচারিতা করতেছেন বাংলাদেশের ব্যাপারে? আপনি কি বাংলাদেশ কি তার করদ রাষ্ট্র? হাউ ইন্ডিয়া বিহেভ উইথ আস, অ্যান্ড যে কথা বারবার আমি বলতেছি, শেখ হাসিনা জাস্ট অ্যাক্টেড লাইক এ মুখ্যমন্ত্রী অফ ভারত। She never think herself as the Prime Minister of Bangladesh. কিন্তু আমি শেষ করে দিই, আপনাদের সঙ্গে আমরা কিছু বলিনি, আমার শেষ করেন তারপর শোনেন। যখন বলে যে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে, যখন একটা ফরেন মিনিস্টার বলে আমাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, তখন বুঝতে হবে এই সম্পর্ক যদি ভেঙে যায় তাহলে সে আশাহত হয়ে সে আপনাকে সর্বশান্ত করার জন্য যা যা করার তাই করবে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট। ভাই, শেখ হাসিনাকে ভারতের দাস বা যেভাবেই ব্যাখ্যা করতে পারেন, করা যায়, কিন্তু শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী যখন আমরা বলি তখন বাংলাদেশ রাষ্ট্রের পরিচয়টা কি থাকে? না, ওই জায়গাটা শারিয়ার ভাইকে একটু হেল্প করি। ওই জায়গাটা যেটা সম্ভবত ভাই বলতে চাচ্ছেন, ওনাকে মুখ্যমন্ত্রী বলার মধ্য দিয়ে আমরা স্ট্যাটাসটা একটু হাই করে ফেলছি। হ্যাঁ, শি ওয়াজ স্লেভ, একদম আমি অ্যাডপ্ট করে নিলাম, শি ইজ দ্য স্লেভ অফ ইন্ডিয়া। ভাইয়ের এই কথাটাকে আমি সত্যি সাদরে। এখন আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশে জামাতে ইসলাম মওদুদিবাদী না মদিনাবাদী, এর উত্তরটা আমার চেয়েও ভালো দিছেন ওই যে ওনার নাম কি, ডক্টর সবুজ পাগড়ি পরে থাকেন ভদ্রলোকের নাম কি, ঢাকার পাশে, উনি বলছেন, দেখেন মওদুদি রাদিয়াল্লাহু আনহু, অনেকে বলে মওদুদি সাহেব, উনি কিন্তু কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে না, উনি রাষ্ট্র ব্যবস্থার যে কাঠামোর কথা বলছে তার কিছু কিছু
বাংলাদেশ জামাত ইসলাম নিয়েছে। মওদুদিবাদী বলে কোনো কথা নেই। কোরআন সুন্নাহর উপরে পৃথিবীতে কোনো কিছু নাই। আমি একটা দেখেন, কোরআনের ইন্টারপ্রিটেশন তো বহুত লোক দিছে। ফিল জালালের কোরআন আছে, তারপর আছে কি ইবনে কাসিরের কোরআন শরীফ, এগুলো তো বহুত ইন্টারপ্রিটেশন। আপনি যেটা পছন্দ করবেন সেটা নেবেন, তার মানে না দের ইজ এনি বাদ। আর ভাই আর একটা কথা বলছে, এটাও সত্য কথা, সমাজে ইসলামিক দলগুলোর মধ্যে অনেক ফ্যাকচুয়েশন, যেমন ভাই বললেন যে মহিবুল্লাহ, উনি আজকেও বলছেন যে জামাতের রাজনীতি ওটা ইসলাম না, এটা তার ফ্রিডম, সে বলতে পারেন। ভাই মামলা করেন না, সবার বিরুদ্ধে তো মামলা করছেন না। না, সবার বিরুদ্ধে মামলা করছেন না, না ভাই, আপনার সাথে আমার অনেক মধুর সম্পর্ক, বলে মামলা করে নি, কিন্তু আরেকটা শেষ করে দিচ্ছি। লাস্ট কথাটাই বলে নি। দেখেন, ওই কিশোরগঞ্জে যে সবচেয়ে বড় যে জামাতটা যিনি পড়াতেন, তিনিও কিন্তু শেখ হাসিনাকে বেহেস্ত থেকে শুরু করে আরো অনেক সার্টিফিকেট দিচ্ছেন। সো এগুলো মূল কথা না, মানুষ জনগণে ডিসাইড করবে কে আসলে ইসলামের পথে আছে কে নাই।